যুক্তরাষ্ট্রে একের পর এক পুলিশ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তুরস্কের সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দেশটির ৮,০০০ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পর জোটভুক্ত দেশের অন্তত ৩০ লাখ নাগরিককে যুক্তরাজ্য ছাড়তে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড দাভিস। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যার্পণ চুক্তির সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবং ২০ বছর পর লর্ডসে পাকিস্তানের টেস্ট জয়। আসসালামু আলাইকুম, আমি কাউসার আল ওয়াহিদ। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে। এতক্ষণ সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে জানাচ্ছি পুরো খবর। যুক্তরাষ্ট্রের একের পর এক পুলিশ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতি বিদ্বেষ না ছড়িয়ে সবাইকে শান্ত থাকারও আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এ হামলার উদ্দেশ্য কিংবা এটি কৃষ্ণাঙ্গ হত্যার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত হামলাকারী আফ্রিকান বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা, যিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতেই তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বন্দুকধারীরা। প্রত্যক্ষদর্শী পুলিশ জানায়, স্থানীয় সময় সকালে লুইজিয়ানার রাজধানী ব্যাটন রুজের এয়ারলাইন মহাসড়কের সামনে এক সন্দেহভাজন অ্যাসল্ট রাইফেল হাতে চলাফেরা করছে এমন তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে ওই ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ৩ পুলিশ কর্মকর্তা নিহত ও অন্তত ৩ জন আহত হয়। কর্তৃপক্ষ এই হামলাকে পরিকল্পিত বলে উল্লেখ করলেও কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি। কানসাসে হামলাকারীর বাড়িতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে পুলিশ। তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দেশটির ৮,০০০ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এর আগে সামরিক কুর ব্যর্থ চেষ্টার জড়িত সন্দেহে ৬,০০০ মানুষকে আটক করা হয়। এর মধ্যেই রাষ্ট্রদ্রোহীদের বিচারে তুরস্কের আবারও মৃত্যুদণ্ডের বিধান প্রণয়নের উদ্যোগ নিয়েছে এরদোয়ান সরকার। তবে দেশটির ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার প্রক্রিয়া চলতে থাকায় বিষয়টি জটিল হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ানের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসা তুর্কিরা আঙ্কারায় সরকারের সমর্থনে আয়োজিত র্যালিতে অংশ নেন। একই দিন ইস্তাম্বুলে এক র্যালিতে অংশ নিয়ে সরকারের প্রতি জনগণের সমর্থনের প্রশংসা করেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি সামরিক কুর অপচেষ্টার জড়িতদের রাষ্ট্রের ভাইরাস উল্লেখ করে সামরিক বাহিনী ঢেলে সাজানোর ঘোষণা দেন। ইউর সদস্যপদ পেতে তুরস্কের বিচার ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কারের অংশ হিসেবে দেশটিতে ২০০৪ সালের মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়। গত শুক্রবার ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আবারও সেই বিধানে ফিরতে চাইছে এরদোয়ান সরকার। কিন্তু তুরস্কের ইউতে অন্তর্ভুক্তির বিষয়ে জোটের সদস্যদের সঙ্গে আলোচনা প্রক্রিয়াধীন থাকায় বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে জানায় গণমাধ্যম। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পর জোটভুক্ত দেশের অন্তত ৩০ লাখ নাগরিককে যুক্তরাজ্য ছাড়তে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড দাভিস। দেশটির গণমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে দাভিস বলেন, ইউ জোটের নাগরিকদের যুক্তরাজ্যে অবস্থান ও ইউভুক্ত দেশগুলোতে থাকা ব্রিটিশ নাগরিকদের ব্যাপারে একটি সমঝোতা হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের যুক্তরাজ্যে অবস্থানের জন্য ব্রিটিশ নাগরিকদেরও ইউরোপের অন্যান্য দেশে সমান সুযোগ লাভের নিশ্চয়তা দিতে হবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এদিকে ইউরোপীয় ইউনিয়নে থাকার দাবি থেকে সরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। অন্যদিকে বেলজিয়ামের ব্রাসেলসে ইউ নিয়োক্তাদের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ব্রেক্সিটের পরও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে বলে এ সময় সাংবাদিকদের জানান তিনি। তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা এবং এরপর দেশটিতে সৃষ্ট রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্মীয় নেতা ফেতহুল্লাহ গুলেনকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কোনো ধরনের তদন্ত ছাড়া এরদোয়ানের এমন দাবিকে দায়িত্ব জ্ঞানহীনতার নমুনা বলে মন্তব্য করেছেন তিনি। তুরস্ক অভ্যুত্থানের নেপথ্যে থেকে নেতৃত্বে দেওয়ার অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে সেই ফেতহুল্লাহ গুলেনের বিস্তারিত। তুরস্কের সেনাবাহিনীর একাংশের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে মার্কিন মদতপুষ্ট ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন জড়িত রয়েছে বলে দাবি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বর্তমান প্রেসিডেন্টের এক সময়ের কাছের মানুষ, সাবেক ইমাম ও লেখক ফেতুল্লাহ গুলেন তুরস্কে যে ধর্মীয় আন্দোলনের ডাক দেন তার নাম হিজমেত আন্দোলন।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছা নির্বাসনে যাওয়া এই ধর্মীয় নেতা নিজেকে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে থাকেন। ফ্রান্সে একের পর এক সন্ত্রাসী হামলার জন্য প্রেসিডেন্টের ব্যর্থতাকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা নিকোলা সারকোজি। এদিকে নিসে লরি নিয়ে হামলাকারী ব্যক্তি একাই ওই হামলা চালিয়েছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে দেশটির পুলিশ। অন্যদিকে হামলার 4 দিন পর নিহতদের শোকাচ্ছন্ন হৃদয়ে স্মরণ করছে ফ্রান্সের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। এখনও শোকে স্তব্ধ ফ্রান্সবাসী। রোববার নিস শহরের এই মসজিদে নামাজ আদায় শেষে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেয় সেখানকার মুসলিম সম্প্রদায়ের লোকজন। সমবেদনা প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি হামলা থেকে বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের সদস্যদেরকে মানসিক সহায়তা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এগিয়ে এসেছেন সেখানকার স্বেচ্ছাসেবীরা। কুয়েতে জাতিসংঘের মধ্যস্থতায় দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরু হয়েছে। প্রায় 2 সপ্তাহের বিরতির পর রাজধানীর কুয়েতে সিটির এই শান্তি আলোচনা আবারও শুরু হয় বলে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইয়েমেনে সরকার ও হাউথি বিদ্রোহীদের মধ্যে চলমান গৃহযুদ্ধ বন্ধে দেশটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এদিন দুপক্ষের মধ্যেই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলদ শেখ। শান্তি আলোচনা আগামী 2 সপ্তাহ চলবে উল্লেখ করে এতে ইয়েমেনের বিভিন্ন শহর থেকে সেনা প্রত্যাহার ও অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি মানবিক সহায়তা সরবরাহের বিষয়ে উভয় পক্ষের সম্মতিতে একটি কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে একটি পুলিশ সদর দফতরে প্রবেশ করে বেশ কয়েকজনকে জিম্মির ঘটনায় 200 জনকে আটক করা হয়েছে। দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার বিরোধী দলের সমর্থক বেশ কয়েকজন বন্দুকধারী পুলিশ সদর দপ্তরে ঢুকে পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে জিম্মি করে। এ সময় বন্দুকধারীদের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও 3 জন আহত হয়। জিম্মির পর বন্দুকধারীরা ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির নেতা ও প্রেসিডেন্ট সের্জ সার্গজিয়ান পদত্যাগের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গত মাসে গ্রেফতারকৃত দেশটির বিরোধী দলের নেতা জিরাইন সেফি লাইনের মুক্তির দাবি জানিয়েছে তারা। ভেনিজুয়েলার সঙ্গে থাকা কলম্বিয়ার সীমান্ত খুলে দেওয়ার পর দেশটির সাধারণ মানুষ খাবার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে কলম্বিয়ায় ভিড় করেছেন। ভেনেজুয়েলা চলমান খাদ্য সংকট কারণে রোববার সাময়িকভাবে সীমান্ত খুলে দেয় কলম্বিয়া সরকার। এ সময় অনেককেই সীমান্ত পার হয়ে পরিবারের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে দেখা যায়। এই সুযোগ দেওয়ার জন্য কলম্বিয়া সরকারকে ধন্যবাদ জানান তারা। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় দীর্ঘদিন থেকেই আর্থিক সংকটে ভুগছে ভেনেজুয়েলা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমূল্যের কারণে দেশটির সরকার বিভিন্ন পণ্য ভর্তুকি দিয়ে বাজারে ছেড়েছে। সম্প্রতি এসব পণ্য কলম্বিয়ার পাচারের অভিযোগে সীমান্ত বন্ধ করে দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফলে ভেনেজুয়েলার বাজারে পণ্যের সংকট দেখা দেয়। দর্শক, মিলেনিয়াম সংবাদে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেট, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রোঙ্কস, নিউ ইয়র্ক 10462। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রোঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রোঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রোঙ্কস, নিউ ইয়র্ক 10462।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে হুনান প্রদেশের ওঝাং কাউন্টিতে একটি ভূমিধসের ছবি প্রকাশ করা হয়। এই ভূমিধসের কারণে পাহাড়ের পাদদেশে থাকা 14টি ঘর রাস্তার ওপর আছড়ে পড়ে। আকস্মিক এই ভূমিধসে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওই এলাকার বাসিন্দাদের আগেই সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার অভিযানে দেরি হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। কাজাখস্তানে একটি পুলিশ স্টেশনে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন 3 পুলিশ সদস্য সহ অন্তত 4 জন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। দেশটির বৃহত্তম শহর আলমাতির একটি পুলিশ স্টেশনে এই হামলা চালানো হয়। হামলাকারী এক বন্দুকধারীকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও আরও এক বন্দুকধারী হামলায় অংশ নেয় বলে জানানো হয়। দর্শক, এবারে জানাবো মিলেনিয়াম আমেরিকান কমিউনিটি সংবাদ। যুক্তরাষ্ট্র তথা বিশ্বব্যাপী আইটি সেক্টরে ধীরে ধীরে কর্মসংস্থান বাড়ছে। মানুষের জীবনযাত্রা ক্রমশ আইটি নির্ভর হয়ে পড়েছে। এই সেক্টরে বাংলাদেশিদের অবস্থান খুবই দুর্বল, অথচ আইটি সেক্টরে বাংলাদেশিদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রশিক্ষণের মাধ্যমে আইটি জবের দায়িত্বশীল পদে চাকরির বিষয়ে ফ্যালকন ইনফোটেক সহযোগিতার হাত বাড়িয়েছে। সুন্দর আগামীর জন্য ফ্যালকন স্লোগান সামনে নিয়ে প্রতিষ্ঠানটি গত 3 বছর ধরে আইটি বিষয়ে আগ্রহীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এছাড়াও ফ্যালকনের 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী 6 আগস্ট শনিবার নিউ ইয়র্কে প্রথমবারের মতো জব সেমিনারের আয়োজন করা হচ্ছে। ওই দিন জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে সন্ধ্যা 6টায় এই জব সেমিনার অনুষ্ঠিত হবে। সিটির জ্যাকসন হাইটসস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফ্যালকনের 2 প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম উপরোক্ত তথ্য জানান। যেই মানব আমি সেই মানব তুমি, সেই বাড়ি তীর্থবাড়ি যা তৃপ্ত করে ত্রিশীতের বিশ্বকবি রবীন্দ্রনাথের অসাধারণ নৃত্যনাট্য চণ্ডালিকা দ্বিতীয়বারের মতো মঞ্চস্থ হয়ে গেল ব্রোঞ্জ কলেজ নিউম্যান ভার্টিক্যাল ক্যাম্পাস ইংলিশম্যান রেসিটাল থিয়েটারে বাংলাদেশের স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের যৌথ সহযোগিতায়। বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস বাফা নিউ ইয়র্কের নৃত্যশিল্পী ও কুশলীদের অংশগ্রহণে। দর্শকের সারিতে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও কূটনৈতিক বৃন্দ। সংগঠনের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, নিজ দেশের সংস্কৃতিকে ভিন্ন ভাষা ও জাতির মানুষের কাছে তুলে ধরতে পেরে বাফা আনন্দিত এবং গর্বিত। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা, মূল অনুষ্ঠান, সবশেষে নৈশভোজ সবকিছুতেই ছিল সুশৃঙ্খলতার ছাপ। কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান অ্যাম্বাসেডর মাসুদ বিন মোমেন এবং কনসাল জেনারেল শামীম হাসান। এই চমৎকার আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বাঙালি সংস্কৃতি ও দেশীয় পণ্যকে তুলে ধরার প্রয়াসে নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট বাংলাদেশি ঈদ মেলা। সামারের তীব্র তাপদাহকে উপেক্ষা করে উপচে পড়া দর্শনার্থীদের অংশগ্রহণে শেষ হয় দিনব্যাপী উৎসবমুখর এই ঈদ আনন্দ মেলা। প্রবাসী বাংলাদেশিরা একে অন্যের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন মেলা উৎসবে। ব্রঙ্কসের পার্কচেস্টারের পার্টি স্ট্রিটে বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ব্রাঞ্চ আয়োজিত এ মেলায় সকাল থেকে দর্শনার্থীরা আসতে থাকে। দেশজ সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরতে নানা রং ঢঙ্গে সাজিয়ে তোলা হয় পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় বাংলাদেশের নানা ধরনের পোশাক, প্রসাধন, টিউটোরিয়াল, রিয়েল এস্টেট, ফার্মেসি, গয়না, দেশীয় পিঠাসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। ব্যান্ডস এর প্রেসিডেন্ট আব্দুস শহীদের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, অ্যাটর্নি ব্রুস ফেসার ও অ্যাটর্নি প্যারি ডি সিলভার। বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন নাইমা খান। মামুন টিউটোরিয়ালের কর্ণধার মূলধারার শিক্ষক শেখ আল মামুন, বিশিষ্ট রাজনৈতিক আব্দুর রহিম বাদশাহ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি মোহাম্মদ শামীম মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সংগঠন এবং স্থানীয় অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদার পক্ষ থেকে প্লাক ও সম্মাননা তুলে দেওয়া হয়। মেলার মিডিয়া পার্টনার ছিল টাইম টিভি, মিলেনিয়াম টিভি, টিভিএন 24। বাংলাদেশ ও বৈশ্বিক জঙ্গিবাদের বিরুদ্ধে আমেরিকান বাংলাদেশিদের বলিষ্ঠ উচ্চারণে প্রকম্পিত হল নিউ ইয়র্কের আকাশ বাতাস। গুলশান ট্র্যাজেডি ও সোলাকিয়ার সন্ত্রাসী ঘটনার পর নিউ ইয়র্ক সহ সারা আমেরিকায় বাংলাদেশিরা এর প্রতিবাদ করে আসছেন।
নিউ ইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত হৃদয় আঁকি বাংলাদেশ রূপই জঙ্গিবাদ স্লোগানে অনুষ্ঠিত জঙ্গিবাদ বিরোধী সমাবেশটি সবার নজর কাড়ে। নিউ ইয়র্কের সকল পেশার ও সাধারণ প্রবাসীদের অংশগ্রহণে জাতীয় পতাকা নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণবিদায়ী স্লোগান প্রকম্পিত হয় বহুজাতিক অভিবাসী জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা। চারুশিল্পীদের তুলিতে বাংলাদেশের মানচিত্র আঁকার মধ্য দিয়ে চলতে থাকে অনুষ্ঠানমালা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ঢাকা থেকে আগত নাট্য নির্দেশক আলম বকুল প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, ঠিকানা সম্পাদক লাবলু আনসার, প্রখ্যাত চিত্রশিল্পী মতলব আলী। হৃদয়ে আঁকি বাংলাদেশ অংশে মানচিত্র বাংলাদেশকে তুলে ধরেন চারুশিল্পী মতলব আলী, তাজুল ইসলাম। দর্শক, এবারে মিনিনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যাপন চুক্তির সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংশোধনীতে অনুমোদন দেওয়া হয়। এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ফেরত পাঠাতে আর কোনো বাধা থাকল না। 2013 সালের 23 অক্টোবর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর হয় বন্দি প্রত্যাপন চুক্তি। ওই চুক্তির আওতাতেই এতদিন চলে এসেছিল এই সংক্রান্ত কার্যক্রম। কিন্তু চুক্তিতে কোনো বন্দি কিংবা দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজ দেশে হস্তান্তরের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতো নানা তথ্য প্রমাণাদির উপস্থাপনে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই চুক্তিতে ভারতের প্রস্তাবে কিছু সংশোধনী উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে ভারত ও বাংলাদেশে বন্দি প্রত্যাপন সংক্রান্ত চুক্তির সংশোধনীতে অনুমোদন দেয় সরকার। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এর ফলে ওয়ারেন্টভুক্ত আসামি হস্তান্তর প্রক্রিয়া গতি পাবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, এর ফলে দুই দেশই সুবিধা পাবে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, এর ফলে দুদেশই সুবিধা পাবে। আমাদের যে একটা অন্তরায় ছিল, যে একটা আমাদের দুর্বলতা ছিল একটা সেইটা মানে আরো সহজ হলো, সহজীকরণ হলো। এখন থেকে আমরা অতি সহজেই আমরা এই প্যাক্টের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আনবার মানে উপায় সহজ হলো। জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসে কেউ জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে তথ্য দিলে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও জঙ্গিদের বিষয়ে কোনো সাধারণ মানুষ তথ্য দিলে তাকে দেওয়া হবে 5 লাখ টাকা। বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের জঙ্গি বিরোধী যৌথ অভিযান শেষে ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। অভিযানে জঙ্গিবাদী বইসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোরাকে যে ছেলে ধরা পড়েছিল শফিউল, তাকে প্রশিক্ষণের জন্য বগুড়া নিয়ে যাওয়া হয়। বগুড়া থেকে তাকে 3 ঘন্টা গাড়িতে করে এই একটা চরের কাছে নিয়ে আসা হয়। সেখান থেকে ট্রলারে করে একটা চরে নিয়ে আসা হয়। সেই চরে তাকে ট্রেনিং দেওয়া হয়। তারপরে সেই ট্রেনিং শেষে তাকে আবার এই নদীতে করে জামতল ঘাটে নিয়ে আসে। এই আপনার জামতল ঘাট দিয়ে কিন্তু শফিউল গেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস গিয়াসউদ্দিন আহসানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান কর্তৃপক্ষ। তিনি বিশ্ববিদ্যালয়টির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের অনুষদের ডিন ছিলেন। সম্প্রতি গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা সন্দেহভাজন মদতদাতা হিসেবে গত শনিবার এই অধ্যাপককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি 8 দিনের রিমান্ডে রয়েছেন। বাংলাদেশে সশস্ত্র জঙ্গি হামলা চালাতে অর্থায়নের দায়ে সিঙ্গাপুরের আদালতে সাজাপ্রাপ্ত 4 বাংলাদেশি ঠিকানায় কাউকে পায়নি পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ বিষয়ে তথ্য দিতে পারেননি। অবশ্য পুলিশ বলছে, ঠিকানা যাচাই করে যে কোনো পরিস্থিতি এড়াতে সোহেলকে পরিবারকে গোয়েন্দা নজরদারিতে আনা হবে। জঙ্গি অর্থায়নের অভিযোগে গত এপ্রিলে 4 বাংলাদেশিকে গ্রেফতার করে সিঙ্গাপুরের নিরাপত্তা বাহিনী। তবে আমরা ধরে নিচ্ছি যদি শিবপুর না হয়, এটা অন্য এলাকায় আছে কিনা, আমরা প্রতিটা থানায় তাদের ছবি পাঠিয়েছি। গোয়েন্দা সংস্থা কিন্তু আমাদের কাছ থেকেও জানতে চাচ্ছে এবং আমাদেরকেও পুলিশ সদর দপ্তর থেকে সচেতন করছে যে তোমার এলাকার এই লোক জঙ্গি কানেকশন পাওয়া গেছে, তাকে আমরা নজরদারি রেখেছি। তার পরিবারকে আমরা মনিটর করছি যে তার পরিবারের সাথে অন্য কারো। জঙ্গিবাদ নির্মূলে ঐক্য গড়তে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে রাজধানীতে জাতীয় কনভেনশন করতে যাচ্ছে বিএনপি। 20 দলীয় জোট নেতাদের সমর্থন নিয়ে এ লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে দলটি। কনভেনশন সেট থেকে সন্ত্রাস বিরোধী আরও কিছু কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দল ও জোটের শীর্ষ নেতারা। সম্প্রতি গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় স্তম্ভিত হয়ে পড়ে গোটা জাতি। জঙ্গিবাদের ছোবলের অজানা আতঙ্ক ভর করে সবার মনে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করে জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলমত নির্বিশেষে সন্ত্রাস বিরোধী
ঐক্য গড়ে তুলি। তার এ আহ্বানে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এরপরও বিষয়টি নিয়ে সম্প্রতি ২০ দলীয় জোটের শীর্ষ নেতা, দলের নীতি নির্ধারণী ফোরাম, সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন বেগম জিয়া। এসব বৈঠকে জাতীয় ঐক্য সৃষ্টিতে সম্ভাব্য কর্মসূচির বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানান দলের এই শীর্ষ নেতা। অনেকগুলি কর্মসূচি সম্বন্ধে কথাবার্তা হচ্ছে বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে, এমনকি আওয়ামী লীগ এবং তার সাথে যারা আছে তাদেরকেও আমন্ত্রণ জানানো এবং একটা জাতীয় কনভেনশন বা কাউন্সিল করা। ময়মনসিংহের ২টি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, ময়মনসিংহ ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আরং নৌকা প্রতীকে ১,৭০,২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিনা খাতুন আপেল প্রতীকে পেয়েছেন ১৪,৩৩৮ ভোট। এদিকে ময়মনসিংহ ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাজিমউদ্দিন আহমেদ ১,৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম অপ্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শামসুজ্জামান পেয়েছেন ৪,৩৭২ ভোট। গত ১১ই মে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকির মৃত্যুতে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ ১ এবং ২রা মে মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শূন্য হয় ময়মনসিংহ। দর্শক, এবারে জানাবো মিলেনিয়াম আঞ্চলিক সংবাদ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা ডিগ্রি কলেজে সরকারিকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। মৌলভীবাজার প্রতিনিধি মাহমুদ এইচ খান জানান, বড়লেখা উত্তর চৌমোহনায় এই মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী। মানববন্ধনে কলেজের শিক্ষার্থী, শিক্ষক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সম্প্রতি দেশের ১৯৯টি বেসরকারি কলেজ সরকারিকরণের তালিকায় বড়লেখা ডিগ্রি কলেজকে রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়েছে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী বড়লেখায় এসে এই কলেজকে সরকারিকরণের ঘোষণা দিয়েছিলেন। সরকারিকরণের তালিকা থেকে এই কলেজকে বাদ দেওয়া প্রতিবাদ জানান তারা। ইতালির মিলানে বৃহত্তর ঢাকা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের ইতালির মিলান প্রতিনিধি জানান, ইতালির মিলানে বৃহত্তর ঢাকা বিভাগের ৬টি জেলার প্রবাসীদের সংগঠন বৃহত্তর ঢাকা সমিতি মিলান ইতালির নবগঠিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় একটি হলরুমে অভিষেক অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত স্বনামধন্য সঙ্গীত শিল্পী এবং মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম। অনুষ্ঠানে কমিটির নবনির্বাচিত সভাপতি আনোয়ার ব্যাপারী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের হাতে কমিটির হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা আয়ুব আলী ও আলী আহমেদ। শেখ হাসিনার নেতৃত্ব মেনে জামায়াতের সঙ্গ ত্যাগ করে বিএনপিকে জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুকুর মাহমুদ। মালয়েশিয়া থেকে আহমদুল কবির জানান, বিকেলে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মতিয়ারা কমপ্লেক্সে মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন ও সহ সভাপতি শাহ আলম হাওলাদারের যৌথ পরিচালনায় পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শুকুর মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের সময় সকল দল বঙ্গবন্ধুকে নেতা মেনে নিয়ে দেশকে স্বাধীন করেছে। পরিচিত সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নবীগঞ্জ উপজেলার যুব মহিলাদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। সমাপনী দিনে উপজেলা শিক্ষা একাডেমি প্রাঙ্গণে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সিলেট অফিস থেকে আবু তাহের চৌধুরী জানিয়েছেন, সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারীদের অগ্রাধিকার দিয়ে তাদের স্বাবলম্বী করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে সরকার। দর্শক, মিলেনিয়াম সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপারমার্কেট, 2109 স্টার্লিং এভিনিউ,
ব্রোঙ্কস, নিউ ইয়র্ক 10462। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রোঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রোঙ্কসে রয়েছে আপনার, আমার, সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রোঙ্কস, নিউ ইয়র্ক 10462। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। আর এবার জানাবো মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। ব্রেক্সিটের সিদ্ধান্তে জার্মানি সহ ইউরোপের আবাসন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটি। জার্মানির আবাসন ব্যবসায়ীরা বলছেন, ব্রেক্সিটের ফলে ব্রিটেন থেকে সরে আসবে অনেক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী। ব্রিটেনের আবাসন খাতে বিনিয়োগেও আগ্রহ দেখাবেন না তারা। ফ্রাঙ্কফুর্টের এক গবেষণায় দেখা গেছে, ব্রেক্সিটের ফলে অন্তত 10,000 চাকরিজীবী ব্রিটেন ছেড়ে যাবেন। আর সে সময় জার্মানি হবে আবাসনের জন্য ইউরোপীয়নদের প্রথম পছন্দ। ব্রাসেলস এবং স্ট্রাসবার্গের পর ইউরোপের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে ফ্রাঙ্কফুর্ট ও বার্লিন রয়েছে। ব্রেক্সিটের পর এই দুটি স্থান অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা জার্মানিদের। বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে বিনিয়োগ সংক্রান্ত সরকারি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে একই ছাদের নিচে আনতে একটি আলাদা আইন করতে যাচ্ছে সরকার। রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী একথা জানান। এ সময় বেজার আওতায় ইউনাইটেড সিটি আইটি পার্ককে প্রাক যোগ্যতাপত্র লাইসেন্স দেওয়া হয়। চুক্তিটির আওতায় রাজধানীর গুলশান এলাকার কাছেই একটি সিটি আইটি পার্ক স্থাপন করবেন ইউনাইটেড গ্রুপ। প্রকল্পটি বাস্তবায়ন হলে আগামী 5 বছরের মধ্যে প্রায় 10,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে এ সময় জানানো হয়। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, বিনিয়োগ বাড়াতে আগামী কয়েক বছরের মধ্যে সরকারি বেসরকারি মালিকানার মাধ্যমে সারা দেশে প্রায় 1 লাখ একর জমি প্রস্তুত করা হবে। আর বিনিয়োগ সংক্রান্ত জটিলতা কমাতে সরকারের সব সেবাদাতা প্রতিষ্ঠানকে নিয়ে একই ছাদের নিচে ওয়ান স্টপ সার্ভিস চালুর আইনও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। জঙ্গিদের অরাজকতায় দেশের অর্থনীতি এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমাদের ইকোনমিতে বাইরের বিনিয়োগ নাই। বাইরের যে সমস্ত ফ্যাক্টরসগুলো একটা অর্থনীতির উপরে কাজ করে, সেই সমস্ত জিনিস আমাদের এখানে আমরা অনেক ইমিউন, আমরা অত বেশি এক্সপোজ না। আমরা আশা করি আমাদের অর্থনীতি এবছর যে প্রজেকশন যেটা আছে আমাদের 7.2% প্রবৃদ্ধি, আমরা লক্ষ্য রাখবো সেটা অর্জন করা। দর্শক, এবারে জানাবো মিলেনিয়াম খেলার খবর। ফেভারিট ইংল্যান্ডকে আটকে দিল সফররত পাকিস্তান ক্রিকেট দল। দীর্ঘ 20 বছর লর্ডসে দারুণ এক জয় তুলে নিল পাকিস্তান। একদিন বাকি থাকতে ইংলিশদের 75 রানে হারিয়ে 4 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল মিসবাহুল হকের দল। পাকিস্তানের দেয়া 283 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 207 রানে গটিয়ে যায় থ্রি লায়ন্সরা। পাকিস্তানের প্রথম ইনিংসে 339 রানের জবাবে ইংল্যান্ড করেছিল 272 রান। এবার দৃশ্যপটে অধিনায়ক মিসবাহ। ক্যারিয়ারের 62টি টেস্ট খেলা হলেও ইংল্যান্ডের খেললেন প্রথম, তাও আবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। স্বপ্নিল সেঞ্চুরি হাঁকিয়ে ওনার বোর্ডের নাম লিখিয়েছেন। প্রাপ্তি এখানেই শেষ না, সবচেয়ে বেশি 42 বছর 47 দিন বয়সে সেঞ্চুরি রেকর্ড করা বুড়ো মিসবাহুল হক। ইংল্যান্ডের মাটিতে নেতৃত্ব দিতে এসে প্রথম টেস্টে জিতেছেন অনেক ইতিহাসের সাক্ষী হয়ে। কারণ এই লর্ডসে পাকিস্তানের টেস্ট জয় এসেছে 20 বছর পর। তাই কিনা জয় উদযাপনে মিসবাহকে এভাবেই স্যালুট প্রদর্শন সতীর্থদের। ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমে রৌপ্য পদক জয়ী শুটার আবু সুফিয়ানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। গত 5 থেকে 17 জুলাই রাশিয়ার ইয়াকুশিয়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওই গেমসে বিকেএসপির শুটার আবু সুফিয়ান 10 মিটার এয়ার রাইফেলে ইভেন্টে 2-0-1-0-0 স্কোর করে ব্যক্তিগত রৌপ্য পদক অর্জন করেন। গুলশানের শুটিং ফেডারেশন ভবনে দলের সকল সদস্যকে সংবর্ধনা প্রদান করে ফেডারেশন। এছাড়াও রৌপ্য পদক জয়ী শুটার আবু সুফিয়ানকে প্রদান করা হয় 1 লক্ষ টাকার চেক। তবে স্বপ্নটাকে এখানেই সীমাবদ্ধ রাখতে চান না কুড়িগ্রামের এই কিশোর। ভবিষ্যতে লাল সবুজের পতাকাতে মেলে ধরতে চান সারা বিশ্বে। সুফিয়ানের বিশ্বাস একদিন তার হাত ধরেই হয়তো অলিম্পিকে স্বর্ণ জিতবে বাংলাদেশ। পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের বিরতির পর পরিচয় ফুটবল লিগ ও টুর্নামেন্ট 2016 আবার মাঠে গড়িয়েছে। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা আয়োজিত পরিচয় ফুটবল লিগ ও টুর্নামেন্টের 7ম সপ্তাহের খেলায় আইসাব, ব্রঙ্কস ইউনাইটেড এবং ওজন পার্ক এফসি জয়লাভ করেছে। অপরদিকে নিউ জার্সি ইউনাইটেড ওয়াক ওভার পেয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। সিটির এলমহার্টস নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লিগের 3টি খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলোতে আইসাব 4-2 গোলে বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্সকে, ব্রঙ্কস ইউনাইটেড 6-0 গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে আর ওজন পার্ক এফসি 2-1 গোলে জ্যাকসন হাইটস ক্লাবকে পরাজিত করে স্ব খেলায় পূর্ণ পয়েন্ট অর্জন করে। অপরদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা মাঠে উপস্থিত না হওয়ায় মোহামেডানের বিপক্ষে নিউ জার্সি ইউনাইটেড ওয়াক ওভার লাভ করে। দর্শক, মিলেনিয়াম সংবাদ শেষ করব, তবে যাবার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রে একের পর এক পুলিশ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ধরনের সহিংসতার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তুরস্কের সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দেশটির 8,000 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পর জোটভুক্ত দেশের অন্তত 30 লাখ নাগরিককে যুক্তরাজ্য ছাড়তে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড তাবিস। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যার্পণ চুক্তির সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবং 20 বছর পর লর্ডসে পাকিস্তানের টেস্ট জয়। দর্শক, এই ছিল মিলেনিয়াম সংবাদে। এছাড়া যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম facebook.com/millenniumtvUSA এবং youtube.com/millenniumtvUSA। এছাড়াও দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।